গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা দিয়ে একটা সুন্দর মিষ্টি সকাল থেকে একটা সুন্দর নতুন ব্লগ স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, প্রায় আধ ঘন্টা আগে উঠেছি, কিন্তু ঘুম থেকে উঠলেই না মানে আর উঠে যে এদিক ওদিক করবো বা দাঁত মাজবো, কাজ করব একদম ইচ্ছা করে না। একটা যেন কীরকম আলিস্যি কাজ করার, গা হাত পা এত যন্ত্রণা করে, এত যন্ত্রণা করে, মানে এপাশ ওপাশ করতে করতে আরও 8টা ঘন্টা আমি বিছানার মধ্যে কাটিয়ে দিই প্রতিটা দিন। কেন জানি না, হয়তো সারাদিন কাজকর্ম করি, হয়তো একটু ঘুমাই না বা হাত পা রেস্ট হয় না, হয়তো সেই জন্যই রাত্রিবেলা একবারে ঘুমাই, তো আর তখন না হাত পা একদম অবশের মতো হয়ে যায়। এত গা হাত পা যন্ত্রণা করে, বিশেষ করে কোমর এত যন্ত্রণা করে যে আমার উঠতে ইচ্ছা করে না। আর মনে হয় কি আরও যদি 1 ঘন্টা ঘুমোতে পারতাম তাহলে কত ভালো হতো। আবার সাথে সাথে মার কথাও মনে পড়ে, যে বাড়িতে কী সুন্দর বিছনায় শুয়ে শুয়ে মা চা দিচ্ছে, মুখ ধোয়ার জল দিচ্ছে, হাতের সামনে সব এগিয়ে দিচ্ছে। সত্যি বাপের বাড়ির সুখের কাছে কোনো সুখই একদমই মানে কিচ্ছুই নয় আমার মনে হয়। মানে বাপের বাড়ির সুখ হলো একটা মানে মেয়েদের সবথেকে মানে সুখের জায়গা, শান্তির জায়গা। শ্বশুরবাড়ি থেকে সেই সুখ করা যায়? কখনোই করা যায় না। আর যতদিন মা আছে বাবা আছে ততদিন বাপের বাড়ি, আর মা থাকলে তো কোনো কথাই না। মার আদর, মার ভালোবাসা, আপ্যায়নে আরও যেন ভালো হয়ে যায় সমস্ত কিছু। আনন্দ মজাটাই আলাদা। তো যাকগে, সকাল সকাল মানে কি বলবো, মার কথা না বললেই নয়, কেন মনে পড়ে, সেই জন্যই বলি আর কি। আর আমার এই দুনিয়াতে মা আর ছেলে ছাড়া কে আছে? এই দুটো মানুষকে নিয়েই আমার পুরো জগৎ, পুরো পৃথিবী এই দুটো মানুষকে নিয়ে, মা আর ছেলে। মানে ওদের জন্যেই আমার হয়তো বেঁচে থাকা, জীবনের সমস্ত কিছু, ওঠা পড়া, ভালো মন্দ, হাসি কান্না, সমস্ত কিছু এই দুটো মানুষকে নিয়ে। জানি না, মানে মা আজ আছে, মাকে নিয়ে অনেক আনন্দ পাই, খুশি পাই। দুটো দিন বাপের বাড়ি গিয়ে কাটাই, জানি না ভবিষ্যতে কীভাবে কী করব। জীবনটাই হয়তো আমার পুরো মানে ভেঙে তছনছ হয়ে যাবে হয়তো, আর কিছুই হয়তো জীবনে আর থাকবে না, এরকম আর কি। তো যাকে মন বলতে বলতে খুব খারাপ লাগছে, চোখের কোণে জল চলে আসছে মার কথা বলতে গিয়ে। তো এটাই হলো কথা। তার এখানে দেখো, সকালবেলা উঠলাম, উঠে তো দেখতেই পেলে দাঁত ব্রাশ করে মুখ টুক ধুলাম, ধুয়ে নিচে এলাম আর এসে চা খেতে বসেছি। এখনও কিন্তু বাসি জামাকাপড় কিছু ছাড়িনি, তোমাদের দাদাভাই চা করলো। আর অ্যাকচুয়ালি কী বলো তো, আমি চা করতাম আগে সকালবেলা, তো এখন বেশ কিছুদিন ধরে তোমাদের দাদাভাই লিকার চাটা করে। তার একটাই কারণ, আমি নাকি ভালো করে চা নাকি করতে পারি না, আমার নাকি চা তিতো হয়ে যায়, নয় বলে চিনি বেশি দিয়ে ফেলি, আর নয় আদা কম, নয় আদা বেশি, মানে এরকম সমস্ত বলে, পোষায় না নাকি আমার হাতের চা খেয়ে। আর ও নাকি নিজের হাতের চা খেয়ে নাকি ওর খুব ভালো লাগে, তো সেই জন্য নিজেই চাটা করে। তো তোমরা হয়তো সবাই ভাববে যে বর রোজ রোজ চা করে। হ্যাঁ গো, ও রোজ রোজই চা করে, কারণ আমার হাতের চাটা ভালো খায় না ও, সেই কারণে। জানি না কেন, নাকি কী ব্যাপার আমি অত জানি না, আর আমি কারোর ব্যাপারে এতটা জানতেও চাই না। যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবেই কাটাক। তো চাটা খেলাম, খেয়ে বাসি বাসন ছিল অনেক, সেগুলো সমস্ত কিন্তু মেজেছি। তো সেটার ভিডিও আর করলাম না, তো মেজে ঘষে ওপরে এলাম। আর অনেক জামা কাপড় ছিল আমার, যদিও এখন কিছুদিন ধরে রোজকার জামা কাপড় না রোজই কেচে নিচ্ছি, কারণ রাখছি না। রাখলেই দেখছি অনেক বেশি জামা কাপড় বেরিয়ে যাচ্ছে, তার থেকে কিছু অল্প তো হবে। তো সেই জন্যে রোজকারটা রোজ এখন কেচে ফেলছি। তো সকাল সকাল উঠেই ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা এগুলো করে নিলে সত্যি আমার অনেকটা কাজের চাপ কম হয়। আর কী হয় বলো তো, একেবারে লাস্ট চান টান করে নিই, তো আর রান্না করার পর আর কোনো কাজ থাকে না, তবু এই 7-8 ঘন্টা একটু বিছনায় গড়াগড়ি মানে খাই আর কি। ওটাতে আমার অনেকটা আর কি সুবিধা হয় আর কি, মানে মানে শুধু যদি বিছনা তোলার ব্যাপারটা থাকে তাহলে বিছনার চাদরটা তুলি, আর নয় অন্য কোনো কাজও থাকে না, মানে শুধু এই কাজগুলোই থাকে। তো যাকে, আর সকালবেলা প্রথমে কাজ করতে ইচ্ছা করে না, সত্যি একদম মানে শরীরটা ছেড়ে দেয়, কিন্তু তারপর যখন কাজগুলো শুরু করি না, তখন মনে হয় যে না, এবার এক নাগাড়ে সব কাজ করে নিই, ব্যাস আমার কমপ্লিট হয়ে যাবে সমস্ত কাজ করা। মানে ইচ্ছা হয়তো করে না, কিন্তু তবু বলবো করতে হয়। পরিস্থিতি মানুষকে অনেকটাই চড়াই উতরাইয়ের মধ্যে ফেলে, আপ ডাউনের মধ্যে ফেলে। মানুষের কখনো ভালো সময় আসে, কখনো খারাপ সময় আসে। কেউ কি বলতে পারে কখন মানুষের কী সময় আসবে না আসবে?
তো সমস্ত কিছু সময়ের ওপরেই নির্ভর করে আর কি। তো যেইভাবেই আর কি চলছে আর কি। তো জামা কাপড়গুলো কাচলাম, কেচে বারান্দা দিয়ে মেললাম, কারণ কদিন ধরে এতটা নিম্নচাপ হচ্ছে, এত আকাশে বৃষ্টি হচ্ছে যে জামা কাপড় ছাদে মেলতে সাহস পেলাম না। কারণ এখন যদি আবার ছাদে মেলি, কিছুক্ষণ পর আবার বৃষ্টি হবে, আবার আমাকে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে বারান্দায় মেলতে হবে। আর সত্যি কথা বলতে কী বলতো, এক কাজ না দুবার করে করতে আমার একদম ভালো লাগে না, ভীষণ বিরক্তিকর লাগে এক কাজ দুবার করে করতে। তো সেই কারণের জন্য কি ভাবলাম কি যে না, দরকার নেই, থাক, বারান্দা দিয়েই মেলে দিই, দরকার হয় কালকে আবার তুলবো তাও ভালো। আর দেখতে পাচ্ছ জামা কাপড় কেচে একেবারে আমার পুরো নাইটিটা পুরো ভিজে গেছে। কি জানি কেন কাচা ধোয়া করতে গেলে না আমার এরকম নাইটি পুরো ভিজে যায়, কিন্তু দেখো এখন তো শীতকাল আসছে, আর এরকম নাইটি যদি পুরো ভিজে যায় না, আমার তো ঠান্ডা লেগে যাবে, এটাও না একটা চিন্তা করি। জানি না তোমাদের দাদাভাই এবার শীতকালে কাজের লোক রাখবে কি না, কারণ প্রতি শীতেই কিন্তু কাজের লোক রাখে, কারণ আমি কাপড় জামা না সে কাচতে পারি না, আমার একটা ঠান্ডার দোষের প্রবলেম আছে। বাসন কোসনগুলো তবু মেজে নিই, কিন্তু কাপড় জামাগুলো কাচাগুলো শীতকালে, আর এত এত জামা কাপড় কাচা সত্যি খুব কষ্টের। তো জানি না তোমাদের দাদাভাই কাজের লোক রাখবে কি না, যদি রাখে তো খুবই ভালো হয়, আর না রাখলে হয়তো আমার ওপর দিয়েই যাবে। তো জানি না কি হবে, বলতে পারছি না। অ্যাকচুয়ালি কী বলো তো, মানে বললাম না যে মা যেরকম বোঝে সন্তানের দুঃখ কষ্ট, মানে হাজব্যান্ডরা বোঝে না, সব হাজব্যান্ডের কথা বলবো না, কিছু কিছু হাজব্যান্ডরা বোঝে না। তো আমার ক্ষেত্রেও ঠিক তাই। তো একেবারে দেখো চান টান করে এলাম, আর চুল এখনও আঁচড়াইনি, চুলটা আঁচড়াবো, মানে জাস্ট চুলটা মানে ভালো করে মুছেছি, কারণ চুলটা স্মুথিং করার পর থেকে না চুলটা এবড়ো খেবড়োভাবে মুছতে আমাকে না করে দিয়েছে পার্লার থেকে, মানে যখনই মুছবে তো স্ট্রেট টেনে টেনে মুছবে এরকম বলে দিয়েছিল। তো সেই কারণের জন্য না আমি চুল এখনও ওলট পালট করে মুছি না। আগে মুছতাম, যেরকম খুশি মুছে নিতাম, কিন্তু এখন চুলটা অত পয়সা দিয়ে খরচ করে করেছি বলে না, এখন খুব যত্ন সহকারে কিন্তু আমি মানে চুলটা মানে যত্ন করি আর কি, প্রচণ্ডভাবে চুলটায় যত্ন করি। চুলের মধ্যে কন্ডিশনার লাগানো, সিরাম লাগানো, মাস্ক লাগানো, সমস্ত কিছু লাগাই। আর দেখেছো আমার চুলটা কিন্তু আগে প্রচণ্ড চুল উঠতো আর চুল জট হয়ে যেত, আর এখন বলতে নেই আমার চুলে কিন্তু একটুও জট নেই, খুব সুন্দর স্মুথ, মানে স্মুথিংটা হয়েছিল। আর তারপর পুজোর সময় কালার করেছিলাম, তো কালারটা যদি আমি নিজে ঘরেই করেছিলাম, আমি আর পার্লারে যাইনি, কেন পার্লারে গিয়ে চুল কালার করার মতন আর হাতে পয়সা আমার ছিল না। আর অনেক জায়গাতে না চুলের কালার করার খোঁজ করেছিলাম, মানে অনেক জায়গায় অনেক রকম দাম বলছে, 4,000, 5,000, 6,000 এরকম দাম বলছে। তো সত্যি কথা অত দাম দিয়ে চুল করা মানে কালার করার সামর্থ্য আমার নেই। স্মুথিংটা করেছিলাম তাও প্রায় 5,000 টাকার মতো খরচ হয়েছিল, স্পা নিয়ে স্মুথিং নিয়ে। তো তারপর দেখো, তো সেই কারণের জন্য চুলটা পয়সা খরচা করে করেছি বলে চুলটা কিন্তু আমি অনেক যত্ন এখন করার চেষ্টা করি। তো যাকে, আর এখানে দেখো চুল টুল আসছে, একটু সিঁদুর পরে নিচ্ছি। আর চুলটা তো আমার মানে মানে কী বলবো, চুলটা আসছে বাঁধতেই না চুলটা মানে হালকা শুকিয়ে যায়, মানে এত সুন্দর চুলটা হয়েছে। আর চুলটা যেহেতু খুব যত্ন করে যত্নে রাখি, তো সেই জন্য হয়তো চুলটা এখনও আছে। তো আগস্ট মাসে করেছিলাম চুলটা। তো যাকে এখানে নিচে এলাম, আর নিচে এসে দেখো এখানে তোমাদের দাদাভাই সাদা তেল নিয়ে এসছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে চানা মটর, ওদিকে দেখো নিয়ে এসছে তোমার তারপরে দুধে গোলার যেগুলো খায় সেগুলো, তারপরে তোমার মুসুরির ডাল। আর এখানে প্রচুর বাসন মেজেছি, সকালবেলা উঠে যে ঘর মুছেছিলাম সেটাও তোমাদের কিন্তু একটুখানি আমি দেখিয়ে দিলাম, ডাস্টবিন বালতিটাও ধুয়েছি এদিকে। আর তারপরে দেখো রান্নাঘর ফান্নাঘর সব একদম ধুয়ে কমপ্লিট করেছি। তো তারপর দেখো নিচে তো এলাম, তোমাদের দেখিয়ে দিলাম কি কি। তারপরে এখানে আমি কাটতে বসে যাচ্ছি। তো চুলটা বন্ধ করেছিলাম, তারপর দেখলাম যে না চুলটা কিন্তু ভেজা আছে, তো সেই জন্যে চুলটা এখন একটুখানি ছেড়ে দিলাম চুলটা শুকোনোর জন্যে। তা এখানে দেখো শুকালাম, মানে চুলটা ছেড়ে দিয়েছি ওই জন্য। আর এখানে দেখো লাউটাও কাটছি, তারপরে যেটা যেটা কাটবো সেটা তোমাদের কিন্তু পরে আমি শেয়ার করছি যদিও। আর আজকে শাশুড়ি কাটতে আসেনি, কারণ ওনার কালকে শরীরটা রাত্রিবেলা প্রচণ্ড খারাপ হয়েছিল, তো সেই জন্যে উনি আসেনি আর কিছু মানে কাটতে কিছু। তা আমি ভাবলাম তাহলে ওনাকে আর বললাম না কাটতে আসার জন্য, আমি নিজেই কাটলাম, কেটে কুটে একদম গুছিয়ে নিচ্ছি। ওদিকে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর ভাতটা বসিয়ে দিয়ে এখানে মানে পেঁপে কাটছি, ওদিকে লাউ কাটছি, তারপরে এগুলো সমস্ত কেটে কুটে একদম গুছিয়ে নিচ্ছি, যাতে পরে আমার অসুবিধে না হয়। আর একটা সত্যি কথা বলতে কী বলো তো,
মানে কেটে কুটে একবারে গুছিয়ে রান্না করলে অনেকটাই সুবিধা হয়। আর কেউ মানে এত বড় সংসারে না কেউ যদি একটু আগে পিছে কাজ করে দেয় তাহলে অনেক সুবিধা হয়, কিন্তু আমার তো কেউ কাজ করে দেওয়ার নেই, তো সেই কারণের জন্যে আমার খুব অসুবিধা হয় আর কি। মানে কি বলবো তোমাদের, মানে কেউ একটু করে দিলে ভালো হয়, কিন্তু কি করব বলো, কেউ তো করে দেওয়ার নেই। তো সেই জন্যে আমার একা হাতেই গুছিয়ে করতে হবে। তো মাঝে মাঝে না শরীরের ওপর মানে চাপ পড়ে যায় আমার, তো কী করব, কিছু করার থাকে না। এখানে কেটেছি দেখো, লাউ কেটে নিয়েছি, এরকম সরু সরু করে লাউ হবে মাছের মাথা দিয়ে, মাছের ঝোলের আলু কেটেছি আর পেঁপে আলু হবে। এগুলো সব কেটে গুছালাম। এখানে দেখো কাতলা মাছ এনেছে, জলে ধুয়ে একদম মাছের আঁশ টাশ ছাড়িয়ে একদম রেডি করে রেখেছি, মাছের ঝোল হবে। আর এখানে দেখো অল্প করে মাছের তেল এনেছে, ভালো এনেছে, মাছের তেলটা আলাদা করে ভাজবো। আর মাছের মাথা এনেছে, যেটা লাউ ঘন্ট, মাছের মাথা দিয়ে আর কি করব। আর এখানে তো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে প্রেশারে ডাল সিদ্ধটা করলাম, ডাল সিদ্ধ একটু তুলবো আর বাকিটা ফোড়ন দিয়ে দেবো। তোরা বাবুর জন্য একটা পার্সেল অর্ডার করেছিলাম, আর এই যে ফোনের একটা ব্যাক কভার অর্ডার করেছিলাম, তো বাবু এটা পছন্দ করেছে, মেশো থেকেই অর্ডার এলো এই মাত্র। তো ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি, ফোনের কভারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও, ঠিক আছে? তো এটাই অর্ডার দিলাম। বাবু পছন্দ হয়েছে তো? আচ্ছা ঠিক আছে। বন্ধুরা তোমাদের আজকে রান্নাটা আমি একটু দেখিয়ে দিই। এখানে দেখো ভাত করেছি, এখানে পেঁপের তরকারি করেছি, তো খাওয়া হয়েছে সকালে। আর এখানে করেছি পাতলা করে আলু দিয়ে, একদম কাতলা মাছের পাতলা একটা ঝোল, প্লেন আলু দিয়ে। আর এখানে করেছি দেখো মুসুরির ডাল, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছি। আর এখানে তো রাত্রিবেলা চানা ভিজিয়ে রেখেছি, রাত্রে চানা হবে। আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা এখনও আমার হয়নি, তো ভাবলাম চলো হওয়ার আগেই তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো হয়ে এসছে, এটা নামিয়ে দেবো। দেখো ভাবলাম চলো তোমাদের একবার দেখিয়েই দিই। হয়ে এসছে, 5 মিনিট করলেই এটা হয়ে যাবে, তেল ছেড়ে নিয়েছে। আর এখানে দেখো আমি কিন্তু বাসনটা গুছোচ্ছি, ওদিকে লাউ ঘন্টটা হচ্ছে, তাহলে লাউ ঘন্ট হতে হতে আমি বাসনগুলো ঝপঝপ করে গুছিয়ে নিই। তারপরে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়েও নেব। আর সকাল থেকে আজকে বাসন টাসন গোছানোর টাইম হয়নি, আর একা হাতে সমস্ত গুছিয়ে রান্নাবান্না করতে অনেকটাই দেরি হয়। আর এমনিতে তো আমার চান টান করা কমপ্লিট হয়ে গেছে, আর কোনো অসুবিধে নেই, নয়তো আবার চানের জন্য একটা কাজ পড়ে থাকতো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।